স্ট্রেট করার সাথে সাথে না সব বুদ্ধি ঝরে ঝরে পড়ে গেছে, বিশ্বাস করো। ওই চুল কোচকানো ছিল, তার মধ্যে বুদ্ধিগুলো আটকে 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 ছিল, তবুও যেটুকুনি ছিল এইটুকুনি ছিল, সেইটুকুনি আটকে ছিল। যেই চুল স্ট্রেট হয়েছে সেগুলোও ঝুপঝাপ করে পড়ে গেছে। প্রভু পুচু সোনা, সোনাই সোনা মানিক। ও আচ্ছা, তোমরা বুঝতে পারছো না কি করছি? আরে আমি আমার হাজব্যান্ডকে ডাকছিলাম, নেই যদিও, তো ওইভাবেই ডাকতাম আর কি, বুঝেছো? না না, এখন আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো না, ডেকে শুনিয়ে তাকে কাছে এনে বলতেও পারবো না প্রভু এসেছে, এসো প্রভু, সোনা মনা শো বসো, কি খাবে সোনা, এরকম করে তার কথা বলতে পারবো না। ওইদিকে একটা ফটো আছে ওনার, ওই দিন আমি একটু ওইদিকে হাত দেখে দেখিয়ে বললাম আর কি। কিন্তু বিশ্বাস করো এত ন্যাকামো আমরা করিনি। আমাদের স্বামীরাও তো স্বামী ছিল না কি জানি না বাবা, সত্যি বিশ্বাস করো বুঝতে পারছি না। এই যে স্বামীকে দেখছি না, দেখার পর যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এই মহিলা কি পাগল হয়ে গেল? হ্যাঁ, মাথায় কি ছিট একেবারে উঠেই পড়লো, ব্রহ্মতালু দিয়ে ভেদ করে ওপর দিকে উঠে যাবে মনে হয় আর কদিন বাদে ছিট। সত্যি চোখ মুখের আবভাব দেখে না একটু অপ্রকৃতস্থ মনে হচ্ছে, কিন্তু যাই বলো তাই বলো। কার কথা বলছি এখনো বুঝতে পারো নি? ওরে বাবা রে বাবা, সেই যে ঝাপনের কথা বলছি গো। হ্যাঁ, তোমাদের ঝাপন মানে আনহ্যাপি ঝাপন। তো একে কিন্তু দেখে কিন্তু মানে যতই বলো না তোমরা যে খুব ভালো খুব ভালো, আমিও আগের ভাটার ভিডিও দেখতাম, ভীষণ ভালো লাগতো, ও মা সারাদিন কি সুন্দর কাজকর্ম দেখায়। এখন বুঝতে পারছি না, কাজকর্ম তো বেশি দেখাতো না খুব একটা, ও তো দেখাতো ওর ঘর বাড়ি। এই দেখবে তোমরা রান্নাটা শুরু করলো, এই রান্না, এই গ্যাস থেকে এটা, এই ফ্রিজ থেকে এটা বার করলাম, এই চা করছি, এই আজকে এই মাছ এনেছে, এই সেই তাই করেই ব্যাস সিঁড়ি দিয়ে ধপ 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 করে উঠে যাওয়া দেখাবে তোমাদেরকে। আর সিঁড়ি দিয়ে উঠতে মানে সেই যে শুরু করলো গুড মর্নিং দিয়ে, আর সেই স্মাইল অব্দি এমন কথা বলে, বাবারে বাবারে, বকতে 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 মাথার মানে শিরা শুকিয়ে গেছে আমার, বিশ্বাস করো। যার জন্য না একে আমি ঠিক নিতে পারছি না, যার জন্য ভিডিও করতে বসেছি। এ কি রে বাবা, হ্যাঁ এ কি একটা ভিডিও করেছে, একটা শর্ট ভিডিওর মতো একটা ভিডিও করেছে, যে যার স্বামীকে বেঁধে রাখুন, যেমন খুশি করে ডাকুন, তাতে কিচ্ছু না, ওই না সেই না। আরে ভগবান, যে যার স্বামীকে যা খুশি বলেই ডাকে, কিন্তু এরকম ক্যামেরা চালিয়ে ন্যাকামো খুব একটা লোক করে না। প্রত্যেকের স্বামীকে কিছু না কিছু বলে, হ্যাঁ গো গো শুনছো, এর বাবা ওর বাবা তাই বাবা করে ডাকে। কিন্তু এর মানে এটা না, ক্যামেরা খুলে ক্যামেরার সামনে প্রভু 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 করে চিৎকার করে। মানে এটা চিটিয়াল ছাড়া কোনো মানুষজন করে? আমার তো মনে হয় না। বাবা সোনা মনা ডার্লিং হাবু হিপি সব নানান রকমভাবে এক একজনকে ডাকে, বাবু, এখন তো রিসেন্ট বাবু, সেটাও চলছে। কিন্তু এরকম প্রভু প্রভু, ভগবান, প্রভু কাদের বলে বলো তো? মানে যারা দাস, তার মানে যারা মানে একদম মানে প্রভুর যে মানে শিষ্যা, যারা প্রভুর সেবা করে, তারাই একমাত্র প্রভু 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 করে করে ডাকে। আমার তো মনে হয় বাড়িতে কাজের লোকটোক ছিল না কি বলো তো, আমি তো বুঝতে পারি না প্রভু প্রভু করে এরকম করে ডাকে কে। যাই হোক বাবা, সেটা তার ব্যাপার। এত অহংকার, এত ঔদ্ধত কতদিন থাকবে কে জানে। কিন্তু হোক, এবার একদিন ইংরাজিতে কথা হোক, আমরাও একটু শুনতে চাই। বিশ্বাস করো কি ভালো লাগলো, এই কথাগুলো আমি ইংরাজিতেও বলতে পারতাম। ইংরাজিতে হোক, আমরা তো শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি, কবে এটা ইংরাজিতে বলবে। না হয় মেয়ে লিখে দেবে, নয় বল লিখে দেবে, সেটা সামনে এরকমভাবে দেখে দেখে বলতে হবে। কারণ পুরোটা ইংরাজিতে কথা বলার মতো আমার মনে হয় না, ও অতটা এই খোপড়িতে থাকতে পারে না আমার মনে হয় যতদূর, না এটা সম্ভব না। যদি থাকতো সেই রকম বিদ্যা বুদ্ধি বা কোনো বিবেক মানে বিবেচনা, তাহলে এইরকম ভিডিও করতো না। আসলে ভিউজ কমে গেলে না, আমি দেখেছি বড় বড় ব্লগারদের মাথার পোকাগুলো কিলবিল করতে থাকে, মানে কি করব বুঝতে পারে না। এইসব বড় বড় ব্লগারদের দেখে যা বুঝলাম আর কি, সব বড় বড় ব্লগারগুলোই দেখেছি, বেশ উঠছিস বাবা, বেশ যাচ্ছিস, সবাই ভালোবাসছে, লাখ লাখ মিলিয়ন ভিউজ হচ্ছে, না তাদের যেই একটু কমলো ব্যাস অমনি তাদের ক্যারাপোকা মাথায় করতে শুরু করে দেয়। কি করলে পরে মানুষ এসে দেখবে, কি থাম্বনেল লিখলে পরে মানুষ এসে দেখবে, কি টাইটেল লিখবো, বাবা কিসে যে কি শুরু করে এটা আমি বুঝতে পারি না। তাতে বাড়ির বাবা মাকেও মেরে ফেলতে পারে, বরকে পাগল বলতে পারে, ছেলে মেয়েকে তো মানে কি বলবে তার কোনো ঠিক ঠিকানা নাই, মানে বাড়ির সব লোককে বেঁচে দিতে পারে দরকার পড়লে পরে, কোনো অসুবিধা নাই। সত্যি আমি দেখছি তো বড় বড় ব্লগারদের দেখে দেখে শিখছি, যেরা এইরকমভাবে রোজগার করে। তো আমরা যদি করতে যাই তখন বলবে কি বাবা দেখো এইসব করছে, আর এই বড় ব্লগারদের দেখো ওরকম কোনো ব্যাপারই নেই। আমরা করতে গেলে 4বার ভাববো যে এটা বলবো বরের সম্পর্কে, না থাক দরকার নেই, বরকে বেঁচে খাবো, দরকার নেই, যতই খারাপ হোক চেষ্টা করবো না বাবা থাক, সোশ্যাল মিডিয়ায় এনে তাকে আর খারাপ করবো না। কিন্তু এখানে দেখো ভালোকে খারাপ করে দিচ্ছে 1 সেকেন্ডে, খারাপকে ভালো করে দিচ্ছে 1 সেকেন্ডে, কি যে এদের মতিগতি বাবা কিচ্ছু বুঝতে পারবো না। বাবা মাকে তো মোটেই দেখে না, আর বাবা তো মুখই দেখতো না, যতদিন এই ছেলেকে বিয়ে করেছে ততদিন বাবা মুখ দেখেনি।
তাই জন্য বাবার যখন মারা যায় তখন কাজকর্মটাও সেই রকমই করেছে সে। কি বলবে বলো, মেয়ে তো বাবা, টাকা ইনকাম করা মেয়ে, বললে তো হবে না। আর এরকম প্রভুপাদকে নিয়ে থাকে। তো যাই হোক, এই মেয়ের যে মেয়ে, এই যে একটি মাত্র মেয়ে, এ কিন্তু সব দেখে দেখেই বড় হচ্ছে, তাই না? যখন দেখছে যে ও আমার মা তো তার মাকে দেখেনি, তো আমিও আমার মাকে দেখবো না, আরেকটু বড় হই, তারপরে আমি আমার স্বরূপটা খুলে বার করবো। মা যেমন বার করেছে আমিও সেরকম বার করবো। ক্যামেরা না করলেও ক্যামেরার পেছনে আমি অবশ্যই করব, কারণ আমি তো দেখেছি এটা করতে, তাই জন্য আমি এটা করব, কোনো অসুবিধা নেই। তখন মাও কিছু বলতে পারবে না। কি বলবে? মা বলবে যে হ্যাঁ আমি তো দিদাকে এরকম করেছি, তা তুইও আমার সাথে এরকম করছিস। মাকে মেনে নিতে হবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। এই যে এত দর্প অহংকার না, তখন একেবারে ধুলোই লুটোপুটি খাবে। বুঝেছো ছাপন? বুঝেছো ছাপন? একটু বোঝার চেষ্টা করো। তোমার এই ঔদ্ধত দেখার জন্য আমরা কেউ ক্যামেরা খুলে বসে থাকি না, কেউ থাকি না, শুধু কন্টেন্ট হিসাবে তোমাকে ব্যবহার করি না। তোমার মধ্যে কোনো যোগ্যতা আছে ভালো ভিউ, মানে ভালো মানুষদের সাথে মেশার, না তোমার মন মানসিকতা আছে কোনো ভালো ভিউ, মানে ভালো কমেন্টের ভালো উত্তর দেওয়ার, খারাপ কমেন্টের মানুষদেরকে বোঝানোর। তোমার সেই সব বুদ্ধি বিবেচনা কিচ্ছু নেই, উল্টে কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছ। তো তোমার বর তোমার ডিভোর্স যদি করে তো বেঁচে যাবে, মনে হয় বেঁচে যাবে। কারণ যা তোমার যা রূপ দিন দিন ফুটে উঠছে, যদিও তার সব আমার মনে হয় তার পরামর্শ মতনই তুমি সব কিছু করছো, নাহলে সে ঠাকুরের পুজো করতে করতে বসে তোমার সাথে সহমত পোষণ করে। বাবা সত্যি দেখলাম বটে অনেক কিছু। ওই জন্যই মনে হয় এই যে মা থাকতে খেতে চায় না, বোঝা যায়, প্রভুকে দেখলেই বোঝা যায় প্রভু ঠিক মানে পছন্দ করে না। প্রভু তার নিজের মাকেই আনতে পারছে না। মা চলো না, মা চলো না, শেষ বয়সটুকু সেবা করি। ও মা মা করছে, বেশ ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। ক্যামেরা খোলা আছে না, বউয়ের ক্যামেরাটা খোলা আছে, ওখান থেকে তো লাখ লাখ টাকা আসে, তো সেই কারণে ষষ্ঠাঙ্গে প্রণাম কেন, জামা প্যান্ট খুলে যদি দাঁড়াতে হয় মাঝ রাস্তায় সেটাও করবে। বাবা রে বাবা, প্রভুপাদকে দেখে দেখে সত্যি হ্যাঁ অদ্ভুত পাদ তোমার, সরি প্রভু তোমার। তো সেই জন্য বলছি যে কখনো কোনো মানুষকে না তুমি এত আন্ডার এস্টিমেট করো না। তোমার এই ভিউয়ার্সদেরকে নোংরামো, মানে তোমার কথা দিয়ে দিয়ে তুমি যেভাবে অপমান করছো, এই অপমান তোমার কাছে ফিরে আসছে, তোমার সেটা বুদ্ধি বিবেচনা নেই। কমেছে কিন্তু, কমে গেছে কিন্তু, এটা মাথায় রেখো, কমে গেছে, আরও হয়তো কমবে। তখন কি করবে? কাদেরকে বলবে এই সমস্ত উদ্ধতের কথাবার্তা? কাদের সাথে আলোচনা করবে এই সমস্ত? কাকে দেখাবে তোমার ওই ঘর বাড়ি, বারান্দা, ছাদ আর গাছের ফুল? কেউ দেখবে না, কেউ না। কারণ এইরকমভাবে অধ্যত্বপূর্ণ কথাবার্তা বলে বলে না মানুষের মনের মধ্যে থাকা যায় না, যাবে না, বেশি দিন যায় না। তুমি যেভাবে ভিডিও করতে সবাই তোমাকে ভালোবাসতো, আজকে তোমার 3 লাখ 4 লাখের চ্যানেল এমনি এমনি হয়নি তো। ওই ঘর দেখিয়ে, ওই বাড়ি দেখিয়ে, আর ওই মেয়ে আর ওই প্রভুকে দেখিয়ে দেখিয়েই হয়েছিল। আজকে দেখো প্রত্যেকটা মানুষকে, তোমার বাড়ি 3 জনকেই প্রত্যেকটা ভিউয়ার্স বাজে বাজে কথা বলছে, তোমার অতীত চলে আসছে তোমার ভিডিওর মধ্যে, মানে সবার ভিডিওর মধ্যে। তাহলে কোথায় থাকছে তোমার সম্মান? সম্মানটাকে বড় ভাবনার চিন্তা করা যায় না? টাকাটাই সব, টাকার জন্য সবাইকে বেঁচে দেওয়া যায়? সত্যি বাবা, সত্যি এরম করতে পারবো না। টাকা দরকার আমারও ভীষণ, কিন্তু ফ্যামিলিকে বেঁচে টাকা রোজগার আজ পর্যন্ত করতে পারলাম না। কি করবো বলো? অনেক দুঃখ, অনেক কষ্ট আমারও আছে, অনেক কিছু বলতেও ইচ্ছা করে, কিন্তু না, মনের মধ্যে একটা মানুষের মন আছে, তার জন্য করে আমরা এগুলো করতে পারি না। কিন্তু তোমাদের দেখলে পরে ভাবি যে সত্যি বড় চ্যানেল হলে কি আমরাও এরকম হয়ে যাব? যদি কোনো দিন হয়, আশা করি না 3 লাখ 4 লাখ আমি ও করতে করতে আমার ফটো হয়ে যাব, আমি সেটা আমি আশা করি না। কিন্তু তবুও যে যদি কোনো দিন হই, তাহলে মনে হয় তোমাদের মতো মানসিকতা আমার মতন মানুষের হবে না। যে মানুষদের, ভিউয়ার্সদেরকে ভগবান মনে করি আমরা। আমার কাছে 2টো ভিউজ আসলেও মনে করি যেন আমার কাছে ওইটুকুনিও মানে ভগবান পাঠিয়েছে, এরাই বোধহয় ভগবান রূপে এসেছে আমার কাছে। আমি প্রত্যেকটা ভিউয়ার্সকে, যারা আগে দেখতো, দেখে না এখন, তাদেরকেও যেরকম ভালোবাসি, এখনও সেরকমই ভালোবাসতাম, এখনও সেরকমই ভালোবাসি তাদেরকে। তারা আমার চ্যানেলে ভিডিও দেখতে না আসলেও আমি তাদেরকে কোনোদিন কোথাও অপমান করব না, করিও নি আজ পর্যন্ত। সেরকম তোমার চ্যানেলে ভরে ভরে লোক ভিউজ দিতে যায়, আর তুমি তাদেরকে অপমান করছো। তোমার মানসিকতাটা বুঝতে পারছো তো? তোমার পয়সার অভাব নেই, তোমার প্রভু অনেক রোজগার করে, কিন্তু যারা তোমার নিজের নেট খরচ করে, সময় নষ্ট করে তোমাকে দেখতে যায়, তাদেরকে একবার ভাবো। তাদের কাছ থেকে তুমি রোজগার করো। তারা প্রত্যেকে ভিউজটা দিচ্ছে বলে নিজেরা খরচ করে, নিজেদের নেট খরচ করে, সময় নষ্ট করে তোমাকে সময় দিয়ে তোমার ভিডিওটা দেখছে বলে তুমি এখান থেকে লাখ লাখ টাকা রোজগার করতে পারছো। আর তাদেরকে এইরকম কথাবার্তা, হ্যাঁ যে যার স্বামীকে এই করে রাখো, চোখ মুখ বেঁকিয়ে। তবে ইংরেজিতে কথা যদি না শুনতে পেয়েছি, এর পরের দিন যদি কোনো কথায় বাংলায় হয়েছে, তাহলে কিন্তু প্রতিবাদ হবেই হবে, ভীষণভাবে প্রতিবাদ হবে, আমি বলে রাখলাম। এই প্রতিবাদ কিন্তু চরম আকার ধারণ করবে যদি ইংরাজিতে না শুনতে পাই। হ্যাঁ, আমি তো ইংরেজিতে বলতে পারি না, কিন্তু ইংরেজিতে বুঝতে তো পারবো, এটুকু দিন তো নিশ্চয়ই পারবো। তো আমরা ইংরাজিতে শুনতে চাই,
এত বড় ঔদ্ধত্য নিয়ে তুমি বলেছো যে আমি এই কথাটা ইংরাজিতেও বলতে পারতাম, তো বাংলায় বললাম, যে বুঝতে পারবেন ভালো, না বুঝতে পারলে তো তো এই ঔদ্ধত্যের শেষটাও কিন্তু আমরাই দেখবো, তাই না? তো চলো বন্ধুরা, এইটুকুনি বলতে এলাম। তো তোমরা সবাই তৈরি হয়ে নাও, তোমরা সবাই তৈরি হয়ে নাও, কারণ আমাদের ঝাপন দিদি ইংরাজিতে একটা ছোট্ট করে তোমাদের সামনে বক্তব্য রাখতে আসছেন খুব তাড়াতাড়ি। আর ডিভোর্স, ওর বরকে ও ডিভোর্স দেবে কি দেবে না এই নিয়ে আর তোমাদের মাথা ঘামাতে হবে না। দেখবে কোন দিন পুটুক করে হয়েও গেছে সেটা, কারণ যখন মুখে আসে না কথাগুলো তখন কিন্তু খেটেও যায়। তো দেখো কোন দিন না আবার ডিভোর্স হয়ে যায়, মনে হয় এসব নিয়ে ঝামেলা হচ্ছে বাড়িতে, মনে হচ্ছে, বুঝেছো? নাহলে এই টপিকই কেন, নাহলে এই কথাই বা উঠলো কেন? কেউ তো ডিভোর্স নিয়ে কোনো কথা বলেনি, কেউ ওদের সম্পর্ক নিয়ে কোনো কথা খুব একটা বলেনি। হ্যাঁ, বাড়ির লোকের সাথে সম্পর্ক তো দেখিয়েই দিয়েছে কেমন, সে আমরা দেখেই বুঝতে পেরেছি। কিন্তু প্রভুর সাথে কি হচ্ছে? প্রভু কি এইসব নিয়ে গন্ডগোল করছে বাড়িতে, নাকি একটু ডিভোর্স কথা আলোচনা হলো বাড়িতে? ও ঝাপন, কি কথা আলোচনা হলো ডিভোর্স নিয়ে? ইংরাজিতে বলো কিন্তু প্লিজ, আমরা একটা ইংরাজিতে শুনতে চাই। ডিভোর্স নিয়ে যা যা কথা হবে সব কিন্তু আমরা ইংরাজিতে শুনতে চাই। আর প্রভুকে নিয়ে কোনো কথা বললে বাংলায় যেন আমরা না শুনতে পাই, ইংরাজিতেই বলতে হবে, ঠিক আছে? আমরা অশিক্ষিত হতে পারি কিন্তু মূর্খ নই, ঠিক আছে? চলো, এটুকুনি বললাম। তোমায় ঝাপন, নিজেকে না বেশি ওভার স্মার্ট মনে করো না। তোমারও বাবা আছে না, এবং বাবারও বাবা আছে, তো সেই কারণে বলছি, নিজেকে এত ওভার স্মার্ট মনে করার কোনো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ওই এটা চুল স্ট্রেট করে 50 বার কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে রিপিটের পর রিপিট হয় না? হ্যাঁ হ্যাঁ, ওরকম বিচ্ছিরি লাগছে দেখতে। তোমার যেমন ন্যাচারাল ছিলে তাতে তোমাকে সুন্দর লাগতো, মুখটার মধ্যে একটু একটু মেয়ে মেয়ে ভাব লাগতো, এখন আর সেটাও লাগছে না। যা সত্যি তাই বললাম, দেখো যেটা দেখছি সেটাই বলছি, কোনো ভুল কথা বলিনি। আমার চোখে যেটা লাগছে আমি সেটা বলছি, কার চোখে কি লাগছে তোমাকে আমি জানি না, কিন্তু আমার চোখে তোমাকে একদমই ভালো লাগছে না, এটুকুনি বলতে পারি। যেটা ভগবানের প্রদত্ত সেটাই সব থেকে ভালো, আর সেটাতেই ভালো লাগতো। ওই চুল ওইরকম পাশ দিয়ে না করে ওটা সুন্দর লাগছিল, ওটাইতেই সুন্দর হতো। ওই যে চুল স্ট্রেটের মতনই বুদ্ধি শুদ্ধি সব বেরিয়ে গেছে, কোকড়ানো চুলে বুদ্ধিগুলো আটকে ছিল, যেই স্ট্রেট করেছে সব বুদ্ধি জোরে 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 পড়ে গেছে। এটাই হচ্ছে আসল ব্যাপার তোমার, বুঝেছো? আর কিছু না, এটা তোমাকে বোঝানোর লোক ছিল না, আমি তোমায় বুঝিয়ে দিয়ে গেলাম, বুঝেছো? চুল স্ট্রেট করে মাথার মধ্যে যেটুকুনি বুদ্ধি ছিল সেটুকুনিও গায়েব। তো চলো বন্ধুরা, টাটা।